আপনি বলেছিলেন যে একটা বৃহৎ কাজ করতে গেলে কিছু স্যাক্রিফাইস ক্ষেত্রে কারণ আজকে কি বলছেন? ইলেকশন কমিশনের উপর ডিপেন্ড করছে কি করবে না করবে। তবে এটুকু অ্যাসুরেন্স দিতে পারি কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে আগামী 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তাদের কাউকে ভারতবর্ষ থেকে বাইরে পাঠানো হবে না। তারা ভারতবর্ষেই থাকবেন এবং ভারতবর্ষের সিটিজেন হয়েই থাকবেন। এটাই ভারত সরকারের প্রতিশ্রুতি বা গ্যারান্টি। এই মতো পরিস্থিতি এত নাম বাদ গেলে আপনাদের জয় কি সম্ভব? আর সেটা পরিস্থিতির অনুসারে দেখা যাবে কি হয়। দর্শক বন্ধুরা, হ্যাঁ, ইনি সেই মতুয়া মাতব্বর যিনি এসআইআর এর শুরুতে বলেছিল কোন মতুয়ার নাম বাদ পড়লে সে যেন ওনার কাছে আসে, উনি তার নাম তুলে দেবে ভোটার তালিকাতে। এমনকি ডকুমেন্ট ধরিয়েছিল 800 টাকায় মতুয়াদেরকে মতুয়া কার্ড ডকুমেন্টস ধরিয়েছিল এসআইআর এর প্রামাণ্য নথি হিসাবে। আর এখন যখন ফাইনাল তালিকা বেরোনোর পর দেখছে লক্ষ লক্ষ মতুয়ার নাম বাদ পড়েছে, তখন উনি বলছে এই বাদ পড়া মতুয়াদের নাম আগামী দিনে ভোটার তালিকায় উঠবে কিনা, আগামী দিনে ভোটার তালিকায় থাকবে কিনা, তা একমাত্র কমিশন বলতে পারবে। কেন বাবা, সিএতে ফর্ম ফিল আপ করো, সিএতে ফর্ম ফিল আপ করলে একজনেরও নাম বাদ পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মতুয়াদেরকে ভুল পথে পরিচালিত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সমাজের ভোট কাটতে চাইছে। এই পশ্চিম বাংলায় উড়ে এসে কোন পরিযায়ী কোকিল আপনাদের কথায় বাংলার মতুয়াদেরকে গ্যাস খাইয়ে গিয়েছিল? भाइयों बहनों, ममता बनर्जी जी हमारे मতুয়া समाज के, नाम शूद्र समाज के लोगों को डरा रही है। शांतनु जी बार बार मुझे फोन कर रहे हैं। मैं सार्वजनिक कार्यक्रम में कहकर जाता हूं, मতুয়া समाज और नाम शूद्र समाज को डरने की कोई जरूरत नहीं है। आपके वोट को ममता बनर्जी छू नहीं सकती। তাহলে বর্তমানে কি এই মতুয়া মাতব্বর এই মহামানবের ভাই বাংলায় এলে প্রশ্ন করবে আপনি এসআইআর এর শুরুতে কোনো মতুয়ার নাম বাদ পড়বে না বলে যে মলমটা লাগিয়ে গিয়েছিলেন, বর্তমানে তো আপনার কমিশন কাকাটা খেয়ে ফেলেছে। তাহলে এখন কি মতুয়াদের কাছে আপনি গলায় গামছা দিয়ে ক্ষমা চাইবেন এবং এই বাদ পড়া মতুয়াদের নাম আগামী নির্বাচনের আগে ভোটার তালিকায় উঠে যাবে, আপনি কি তার গ্যারান্টি দিয়ে যাবেন? কারণ পরিসংখ্যান বলছে সব থেকে বেশি নাম বাদ পড়েছে এসআইআর এর ফাইনাল তালিকাতে উত্তর 24 পরগনা এবং নদিয়া রানাঘাটে, যে এলাকাগুলো মতুয়া অধ্যুষিত বলে পরিচিত। নদিয়া রানাঘাটে নাম বাদ পড়েছে 1,698টা, আর উত্তর 24 পরগনাতে নাম বাদ পড়েছে 1,88,746টা। এই উত্তর 24 পরগনার মধ্যে রয়েছে স্বরূপনগর, গাইঘাটা, বনগাঁ, বাগদার মতো মতুয়া অধ্যুষিত বিধানসভা। আবার ওদিকে নদিয়া রানাঘাটের মধ্যে রয়েছে কল্যাণী, রানাঘাট উত্তর পূর্ব, চাকদা, কল্যাণী সীমান্তের মতো মতুয়া অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলো। মতুয়া অধ্যুষিত জেলায় সব থেকে বেশি নাম বাদ। এসআইআর শুনানিতে এখনো পর্যন্ত নাম বাদ 6 লক্ষ। নদিয়া উত্তর 24 পরগনা থেকে প্রায় 3 লক্ষর কাছাকাছি নাম বাদ। মতুয়া অধ্যুষিত জেলায় সব থেকে বেশি নাম বাদ। এসআইআর শুনানিতে এখনো পর্যন্ত নাম বাদ 6 লক্ষ। দেখুন, এসআইআর এর শুরু থেকে একটা কথা আমরা আপনাদেরকে একাধিক প্রতিবেদনে বলেছি যে পশ্চিমবাংলার এসআইআর যদি একটা মুসলমানের নাম বাদ যায়, যে উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় এসআইআর করাচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে, তাহলে এই পশ্চিমবাংলা থেকে অন্তত 10টা মতুয়া নবশূদ্রের নাম বাদ পড়বে। 1 = 10 হবে। হ্যাঁ, আজকের তা মিলে গেল এবং আপনারা তা দেখলেন এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশের পর। আর এই এসআইআর এর যে বড় সংখ্যার বা বড় অঙ্কে মতুয়া নবশূদ্রদের নাম বাদ পড়লো পশ্চিমবাংলার ভোটার লিস্ট থেকে, তাতে কোন রাজনৈতিক দলের আগামী নির্বাচনে সুবিধা হবে বা কোন রাজনৈতিক দল হোঁচট খাবে তা তো সহজেই আপনারা অনুধাবন করতে পারছেন এবং সেই আলোচনায় আমি আসবো একটু পরে। কিন্তু তার আগে এই পশ্চিমবাংলার যে কাকচরিত্র গণক এসআইআর এর শুরুতে 1 কোটি 1.5 কোটি নাম বাদ পড়বে বলেছিল, সে বর্তমানে আজকের এই মাত্র 65 লাখ নাম বাদ পড়া দেখে কি বলছে চলুন শোনাই তা আপনাদেরকে। 1 কোটি কি বাদ যাবে? নাম বাদ যাওয়া কি বলবেন? 1 কোটি থেকে এখনো সংখ্যাটা অনেকটা দূরে। অনেকে বলছে যে 65 লক্ষ জুডিশিয়ারি বিবেচনা করছে, এটা নিয়ে আগবাড়িয়ে আমি কেন বক্তব্য রাখতে যাব? প্রথম দফায় 58 লাখ, তারপরে অ্যাবসেন্ট ইত্যাদি মিলে প্রায় 5-6 লক্ষ, এই করে 63-64 লক্ষ তো বাদ গেছে, বাকি 65 লক্ষ বিবেচনায় গেছে। আমার কাছে অফ দ্য রেকর্ড একটা তথ্য আছে, কিন্তু সেটা আমি বলছি না।
জানেন তো গ্রাম বাংলায় একটা প্রচলিত প্রবাদ রয়েছে, সুরির নেই নাক আর মুচির নেই কান। ইনি তার থেকেও অধম পর্যায়ে নেমে গিয়েছে। না হলে ওনার যে কথা ছিল 1 কোটি 1.5 কোটি নাম বাদ পড়বে, সে জায়গা থেকে নির্বাচন কমিশন আজকের যে অসমাপ্তিত ফাইনাল তালিকা প্রকাশ করলো, সেখানে মাত্র 65 লক্ষ নাম বাদ পড়েছে এবং বাকি 60 লক্ষের হেয়ারিং চলছে। এই যে 60 লক্ষের হেয়ারিং চলছে, তাদের কিন্তু 2002 এর ম্যাপিং তালিকায় নাম রয়েছে, খসড়া তালিকায় নাম রয়েছে। কেবলমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাদের যে অসঙ্গতিগুলো দেখা দিয়েছে, সেগুলো বর্তমানে বিচারপতিরা হিয়ারিং করছে বা যাচাই করছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, পশ্চিমবাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নির্বাচন কমিশন যে পাক্কা ছাবলামো করছে, তা অনুধাবন করেছে বা তা বুঝেছে বলেই তো সর্বোচ্চ আদালত তাদের হাত থেকে সম্পূর্ণ কন্ট্রোলটা নিজেদের হাতে নিয়ে নিয়েছে। বিচারপতিদের হাতে দায়িত্ব দিয়ে, বিচারপতিদের হাতে দায়িত্ব দিয়ে বাকি হিয়ারিংয়ের কাজ সম্পূর্ণ করতে চাইছে। এবং লিখে রাখবেন, এই যে 60 লক্ষের যাচাই চলছে, ঝাড়াই বাছাই চলছে, যেটা এখনো অসমাপ্ত রয়েছে, তার থেকে একটা পজিটিভ রেজাল্ট উঠে আসবে, অন্তত 55 লক্ষের নাম যোগ হবে। আর এই সমস্ত কিছু দেখার পরেও এখনো পর্যন্ত উনি দাঁত কেলিয়ে বলে যাচ্ছে, আমার কাছে একটা গোপন তথ্য রয়েছে, তা এখন আমি জানাবো না আপনাদেরকে। আর সেই জায়গা থেকে ওনার এই নির্লজ্জ ছাবলামো দেখার পর আমার কি মনে হয় জানেন, পশ্চিমবাংলার জনগণের উচিত ওনাকে এখন যেখানে পাবে সেখানে গলায় গামছা দিয়ে ধরে প্রশ্ন করা। আপনি যে এসআইআর এর শুরুতে বলেছিলেন পশ্চিমবাংলা নাকি রোহিঙ্গাতে ভরে গেছে, অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানে ভরে গিয়েছে, এসআইআর হলে 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা ধরা পড়বে। তা কোথায় কটা রোহিঙ্গা ধরা পড়েছে, কোথায় কটা অনুপ্রবেশকারী মুসলমান ধরেছে আপনার কমিশন? দেখান মশাই, দেখি এখানে। ইয়ারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1 কোটি 25 লক্ষ। ইয়ারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1 কোটি 25 লক্ষ। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। लगता है तुम गू खा के ही मानोगे। হ্যাঁ, আর এই মাধ্যমিকে 38 পেয়ে পাশ করা সেপোলজিস্টের কথাই নেচে ওনাদের দিল্লির বাপদাদারা গত 2 মাস ধরে ন্যাশনাল মিডিয়াতে পশ্চিমবাংলা অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে, রোহিঙ্গায় ভরে গিয়েছে, সেই অনুপ্রবেশকারীরা নাকি পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিচ্ছে, লাভ জিহাদ করছে, ভোট জিহাদ করছে বলে বাংলার যে অপমানটা করেছে, কেবল অপমান বললে ভুল হবে, বাংলার যে বদনামটা করেছে গোটা ভারতবর্ষের কাছে, গোটা বিশ্বের সামনে, তাহলে কি আগামী দিনে ওনারা এই পশ্চিমবাংলায় এলে ওনাদের সেই ভুল শুধরে নিয়ে ক্ষমা চাইবেন পশ্চিমবাংলার জনগণের কাছে, বিশ্বের জনগণের কাছে, দেশের জনগণের কাছে বলবে বিগত দিনে পশ্চিমবাংলা নিয়ে আমরা যে অপপ্রচার করেছি তা সম্পূর্ণ আমাদের পরিকল্পিত ছিল, আমাদের প্রোপাগান্ডা ছিল? কারণ শুনতে পাচ্ছি গতকাল থেকে নাকি ওনারা এই পশ্চিমবাংলায় কি রথযাত্রার মধ্যে দিয়ে 2026 বিধানসভা নির্বাচনে ডেলি প্যাসেঞ্জারি শুরু করতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেলের উদ্বোধনের দিন দমদমে তিনি বলেছিলেন, আমি পশ্চিমবাংলার হিত গৌরব ফেরাতে চাই, বিজেপিকে সরকারে আনুন, এবং তিনি সেদিনই বলেছেন আমি গ্যারান্টার। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীকে গোটা পৃথিবীর মানুষ বিশ্বাস করেন। মাননীয় প্রধানমন্ত্রীকে গোটা পৃথিবীর মানুষ বিশ্বাস করেন। পশ্চিমবাংলার মানুষও তার প্রতি আস্থাশীল। ভারতবর্ষের 140 কোটি মানুষ তো আছেনই। वाह बेटा, लगता है तुम गू खा के ही मानोगे। তাই পশ্চিমবাংলার হিত গৌরবকে ফিরিয়ে আনার গ্যারান্টার নরেন্দ্র মোদীজি তিনি রেখেছেন। তাই এই পরিবর্তন যাত্রা সফল হবে, এটা আমরা আশা করি। আরে কে বাংলার হিত গৌরব ফিরিয়ে আনবে? যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় জানে না, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে ডাকে, যার দল রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা গানকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে নিষিদ্ধ ঘোষণা করে, যার দলের নেতারা স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট লাগায়, তার প্রতি নাকি পশ্চিমবাংলার বাঙালি আস্থা ভাজন, পশ্চিমবাংলার বাঙালি নাকি আস্থা রাখে। বলি সেপোলজিস্ট মশাই, পশ্চিমবাংলার মানুষ যদি তার প্রতি এত আস্থা ভাজন হতো, তাহলে কি গত লোকসভা নির্বাচনে আপনাদেরকে 18 থেকে 12তে নামাতো? मुझे क्रेडिट नहीं चाहिए। আর দয়া করে দেশের 140 কোটি জনগণের কথা বলবেন না। দেশের 140 কোটি জনগণ যদি ওনার প্রতি এত আস্থাভাজন হতো, তাহলে কি ওনাকে 2024 লোকসভা নির্বাচনে 308 থেকে কান ধরে হিড় করে 240-এ নামাতো? আবার বলছে বিদেশের মানুষ নাকি ওনাকে বিরাট ভালোবাসে, মোদি প্রেমে তারা নাকি হাবুডুবু খাচ্ছে। গত পরশু উনি গিয়েছিল ইসরায়েলে কয়েক হাজার কোটি টাকার প্যাকেজ নিয়ে, গলায় মালা পরতে। সেখানে গিয়ে পার্লামেন্টের সদস্য দ্বারা যে অপমান হয়েছে, জানি না তারপরেও কিভাবে এই সমস্ত কথাবার্তাগুলো এই নির্লজ্জ বেহায়ারা বলে। मार नरेंद्र मोदी, आप क्रोनोलॉजी समझ लीजिए। मार नरेंद्र मोदी,
ভাবুন তাহলে, মোদির নাম শোনার সঙ্গে সঙ্গে ইসরায়েলি পার্লামেন্টের সদস্যরা পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এর থেকে আর বড় অপমান কিছু আছে? আমেরিকা বা অন্যান্য দেশের কথা নাই বা তুললাম, সেগুলো ছেড়েই দিলাম। আর তারপরেও উনি বলে যাচ্ছে গোটা বিশ্বের মানুষ নাকি মোদিকে বিশ্বাস করে। আসলে উনি এত মোদি গু খেয়ে ফেলেছে, সেই গুয়ের নেশা থেকে উনি ভুলভাল বকে যাচ্ছে। मोदी है तो मुमकिन है। যাকে এইসব গোবর খোরদের কথা ছেড়ে দিন, চলুন আমরা ফিরে আসি আমাদের পুরনো আলোচনায়। এসআইআর এর এই যে ফাইনাল তালিকা আজকের প্রকাশ হলো, সেখানে এই যে লক্ষ লক্ষ মতুয়াদের নাম বাদ পড়লো, তাতে কোন রাজনৈতিক দলের কতটা ক্ষতি হলো, কোন রাজনৈতিক দলের কতটা লাভ হলো, সোজা হিসাব একেবারে পড়ে আছে। তা আপনারাও জানেন, মতুয়ারা বিগত কয়েকটা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। 2021 বলুন, 2024 বলুন, বা পরবর্তী যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে, বর্তমানে তাদের যে নাম বাদ পড়েছে তাতে একেবারে ঝাড়ের মাস ভারতীয় জনতা পার্টির ঘরে ঢুকেছে তৃণমূল কংগ্রেস। লিখে রাখবেন, এই মতুয়াগড়ে যে 31টা বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে নাই করে 25টা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করবে। এবং ভারতীয় জনতা পার্টি যে বিগত নির্বাচনে অর্থাৎ 2021-এর নির্বাচনে 19টিতে জয়লাভ করেছিল, সেই 19টিতে ওনাদের চোখে সর্ষে ফুল দেখতে হবে। কারণ এই মতুয়ারাই ছিল ওনাদের একমাত্র ভোট ব্যাংক। মতুয়াগড়ে আর দ্বিতীয় কোনো সাধারণ জনগণ এই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়নি। সেই পরিসংখ্যান নির্বাচন কমিশনের 2021 এবং 2024 লোকসভা নির্বাচনের তত্ত্ব। আর সেই জায়গাটা হাড়ে হাড়ে টের পেয়ে এই মতুয়া নেতা শান্তনু ঠাকুর আগামী নির্বাচনে এই মতুয়াগড় থেকে ভারতীয় জনতা পার্টির জয় পরাজয়টা সম্পূর্ণ পরিস্থিতির ঘাড়ে ছেড়ে দিচ্ছে। এই মতো পরিস্থিতি এত নাম বাদ গেলে আপনাদের জয় কি সম্ভব? আর সেটা পরিস্থিতি অনুসারে দেখা যাবে কি হয়। দেখুন, বিচারপতিদের তত্ত্বাবধানে বাকি 60 লক্ষের হিয়ারিং চলছে এবং সেখান থেকে অবশ্যই একটা পজিটিভ রেজাল্ট উঠে আসবে, সেটা আমরা আশাবাদী। কারণ সর্বোচ্চ আদালত কোথাও না কোথাও গিয়ে তো নোটিশ করতে পেরেছে যে লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় গাজওয়ারি করছে, কোনো এক রাজনৈতিক দলের তাবেদারি করছে, যে কারণে তো তারা সম্পূর্ণ প্রক্রিয়ার কন্ট্রোলটা নিজেদের হাতে নিয়েছে। এবং আগামী দিনে লিখে রাখবেন, এই যে 60 লক্ষের হিয়ারিং চলছে, সেই 60 লক্ষের হিয়ারিং কেবল নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে না, তার মধ্যে থেকে 99% জেনুইন ভোটাররা ভোট দিতে পারবে আগামী নির্বাচনে। এবং এই বর্তমানে লজিক্যাল ডিসক্রিমিনেন্সির কারণে ভারতীয় জনতা পার্টি ও নির্বাচন কমিশনের যোগ সাজসে যে হয়রানির মধ্যে দিয়ে সেই ভোটাররা বেরোবে, আগামী নির্বাচনে তারা যেভাবে এই ভারতীয় জনতা পার্টির বিপরীতে অন্য রাজনৈতিক দলকে সমর্থন করবে, সেই সমর্থনে এই পশ্চিমবাংলা থেকে ভারতীয় জনতা পার্টির যে নেতারা বা যে মন্ত্রীরা এখনো পর্যন্ত এই বর্তমানে বাদ পড়া 65 লক্ষ এবং ওই হিয়ারিংয়ের 60 লক্ষের অঙ্ক মিলিয়ে 1,65,00,000 লক্ষের সমীকরণ খাড়া করছে, তাদের মুখে কেবল গ্যামাক্সিন পড়বে না, ড্রাম ব্লিচিং ফিনাইলও পড়বে। আর সেই ড্রাম ব্লিচিং ফিনাইলে যেভাবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলাতে সাব হবে, তাতে হ্যাঁ, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী পশ্চিমবাংলায় 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 50 আসনে বান্ডিল হয়ে যাবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবে।